আজ থেকে অনেক বছর আগে আদিম যুগের মানুষরা বাইরের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে না পেরে বিভিন্ন পাহাড় পর্বতের গুহাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেন। এখন আর সেই আদিম যুগ নেই। মানুষ গুহা ছেড়ে বাইরে বের হয়ে বাইরের পরিবেশকে নিজেদের অনুকূল হিসেবে গড়ে তুলে এখন খোলা আকাশের নিচেই বসবাস করছে। কিন্তু সেই গুহাগুলো এখনও রয়ে গেছে। পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে অনেক গুহা হয়ে উঠেছে রহস্যময় ও ভয়ঙ্কর। এমনই একটি গুহা হচ্ছে হ্যাংসন ডুং। এটি পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর একটি গুহা। ভিয়েতনামের কোং বিন প্রদেশে বো টাস জেলায় এই গুহাটি অবস্থিত। আজ থেকে ২৫ বছর আগে ১৯৯১ সালে স্থানীয় হো খানাহ নামে এক ব্যক্তি প্রথম গুহাটি আবিষ্কার করেন। ভিয়েতনামের জাতীয় উদ্যান ফুং নাং কিং ব্যাংয়ের পাশেই হ্যাংসাং ডুংয়ের অবস্থান। দূর থেকে দেখতে হ্যাংসাং ডুংকে দোতলা বাসের মতো দেখতে মনে হয়, যে কারণে হ্যাংসাং ডুং অতি আকর্ষণীয় গুহা হিসেবে বিবেচিত। গুহার ভিতরে রয়েছে ভয়ঙ্কর সব প্রাণীর বসবাস। যারা গবেষণার কাজে গুহাটির ভিতরে গিয়েছিলেন তাদেরকে পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়েছে। গুহার ভিতরে তাদের মোকাবেলা করতে হয়েছে বিষধর সাপ, বড় মাকড়সা, অদ্ভুত সব প্রাণীদের সাথে। এছাড়া গুহার ভিতরে রয়েছে চেনা অচেনা বিভিন্ন ধরনের উদ্ভিদ। গুহার মধ্যে পানির ফোয়ারা ছাড়াও রয়েছে একাধিক জঙ্গল। গুহার ভেতরে সুড়ঙ্গ পথের কোনো কমতি নেই। এসব সুড়ঙ্গ দিয়ে অনায়াসেই ভিয়েতনামের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত করা যায়। গুহাটি ১৯৯১ সালে আবিষ্কৃত হলেও দীর্ঘদিন এটিকে নিয়ে কোনো গবেষণা সংগঠন কাজ করেনি। প্রথম দিকে এই গুহা এলাকার দিকে স্থানীয় লোকজন আসতে ভয় পেত, কারণ তারা এই গুহার তলদেশের নদী থেকে উচ্চ স্বরে শব্দ শুনতে পেত। গুহাটি আবিষ্কারের পর এখনও এটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়, কারণ এই গুহাটি অত্যন্ত ভয়ানক। এখানে পৃথিবীর অন্যতম মারাত্মক সব জীবজন্তু ও পোকামাকড়ের আবাস। ২০০৯ সালের ১০ থেকে ১৪ এপ্রিল ব্রিটিশ গুহা গবেষণা সংগঠনের প্রধান হাওয়ার্ড ও ডেভ লেমবার্ট এই গুহাটি নিয়ে কাজ করেন। তাদের পরিসংখ্যানে দেখা যায় এই গুহার সবচেয়ে বড় কক্ষটির পরিমাপ ২০০ মিটার উচ্চ এবং ১৫০ মিটার চওড়া, যা মোট ৫.৬ কিলোমিটার। গবেষক দল গুহাটির আয়তন পরিমাপ করতে পারলেও এর শেষ খুঁজে বের করতে পারেননি। গুহাটি যতটাই ভয়ঙ্কর হোক না কেন, এর ভিতরে যারা গিয়েছেন তাদের মতে ভিতরে গেলে মনে হয় এটি একটি আলাদা জগতে এসেছেন তারা। বাইরের জগৎ থেকে একেবারেই আলাদা ও বৈচিত্র্যময় গুহা।